প্রায় 2 কোটি মুসলিম ভোটার লিস্ট থেকে বাদ যেতে চলেছে। এটা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়ে গেছে। এবার কি হবে? এবার কি করে 2026-এর বিধানসভার নির্বাচনটা তিনি জয়ী হবেন? কিভাবে নবান্নের গদি তিনি বাঁচাবেন? কিভাবে আর নবান্ন দখল করবেন? এর আগের বার যেভাবে করেছিল এবার তো সেইভাবে আর হবে না, কারণ প্রায় 2 কোটি মুসলিম ভোটার বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, প্রায় 2 কোটি প্লাস ভোটার লিস্ট থেকে মুসলিম ভোটার বাদ দিতে চলেছে। এবার তাহলে কি 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি বাজিমাত করতে চলেছে? বিজেপি কিন্তু তাহলে এবার নবান্ন দখল করতে চলেছে, নবান্নের গদিতে কি এবার বিজেপি সরকার গড়তে চলেছে পশ্চিম বাংলায়। কারণ যেটার জোরে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন সরকার গঠন করে এসেছে সেই জোরটাই খতম হতে চলেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টরি তৈরি করে রেখেছিল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করার জন্য, এবং বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড প্রদান করেছে এই সরকার। তো সেই সব মুসলিমদেরকে কিন্তু বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন। প্রায় 2 কোটি নির্বাচন কমিশন মুসলিমদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে চলেছে। যারা বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে তাদেরকে কিন্তু বাদ দিতে চলেছে বলে মনে করা হচ্ছে। অলরেডি তোমার বিহারে প্রায় 51 লক্ষ ভুয়া ভোটার ধরা পড়েছে, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। নভেম্বরে বিধানসভার নির্বাচন রয়েছে বিহারে। তো তার আগে যে ভোটার কার্ড সংশোধন করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে 51 লক্ষ ভুয়া ভোটার রয়েছে, যার কোনো অস্তিত্ব নেই, যে কেউ বেঁচে নেই, কিংবা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম ভোটাররা সেই জায়গাটা নিয়ে রেখেছে। নাম এক হচ্ছে মুসলিম, কিন্তু হিন্দু সেজে রয়েছে বর্তমানে তোমার বিহারে। তো পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটি ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রায় 2 কোটির থেকে বেশি বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমরা ভারতে ঢুকে রয়েছে, এবং কোথা থেকে ঢুকে রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের থ্রুতে। আর পশ্চিমবঙ্গ যেখানে সবচাইতে টপের মধ্যে থাকার কথা ইন্ডাস্ট্রির দিক থেকে, শিল্পর দিক থেকে, সেখানে আজ নিম্নমানের দিকে ঊর্ধ্বমুখী, ঠিক আছে, একদম নিম্ন দিক থেকে চলে গেছে পশ্চিমবঙ্গ। আজকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা টিএমসি সরকার, তৃণমূলের সরকার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড প্রদান করছে। কাদেরকে? রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদেরকে প্রদান করছে, এবং তারা ভারতে এসে বসবাস করছে, এবং আমাদের যে অধিকার, আমাদের যে প্রাপ্য, সেটাকে তারা কিন্তু ভোগ দখল করছে। এটা কোনোদিনও হতে পারে না, আর এটা হবে না। নির্বাচন কমিশন এবার লেগে পেরে রেখেছে। যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে তাদেরকে লাথি মেরে তাড়ানোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিহার থেকে তাড়ানো হলো, এরপর 2026 বিধানসভার নির্বাচন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো সেই পশ্চিমবঙ্গে কিন্তু তোমার প্রায় 2 কোটি রোহিঙ্গা মুসলিমদের কিন্তু তাড়ানোর কাজ শুরু হবে, এবং খুব শীঘ্রই শুরু হবে। মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু এই কাজের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন তথ্যের সূত্রে খবর, প্রায় সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু একদম একের পর এক যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে তাদেরকে লাথি মেরে তাড়ানো হবে তাদের দেশে, নিজের দেশে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এত ফাটছে কেন? এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ফাটার তো দরকার নেই। তিনি যদি মনে করেন যে পশ্চিমবঙ্গবাসীর ভোট নিয়ে তিনি জিতবেন, তাহলে তার ফাটছে কেন? আমাদের ভারতের মুসলিম ভাইরা রয়েছে, তাদের ভোট নিয়েই তিনি জিতুক, হিন্দু ভাইদের ভোট নিয়ে তিনি জিতুক, তাতে ফাটছে কেন? কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ছাড়া হবে না, এটা শুভেন্দু অধিকারীও কিন্তু বলে দিয়েছেন, অমিত শাহজিও বলে দিয়েছেন। কাউকে ছাড়া হবে না, সবকে বাংলাদেশে তাড়ানো হবে, লাথি মেরে তাড়ানো হবে। যদি সামনাসামনি চলে আসে নিজে থেকে তাহলে কোনো ব্যাপার না, আর যদি ধরে ফেলে তাহলে শাস্তি প্রদান করে তাড়ানো হবে, একথা কিন্তু বলেছেন। বর্তমানে এই জন্য আজকে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন রাজ্যে কাজ করতে যেন তাদেরকে বাংলাদেশি বলে ধরা হচ্ছে। তামিলনাড়ু, চেন্নাই, তেলেঙ্গানা সমস্ত জায়গাতে কিন্তু তাদেরকে ধরে মারধর করা হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ বাংলাদেশিদেরকে ভুয়া ভোটার, ভুয়া প্যান কার্ড, ভুয়া রেশন কার্ড সমস্ত কিছু করে দিয়েছে। রেশন কার্ডের ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে মুর্শিদাবাদে। তারপর থেকে ধীরে ধীরে গোটা ভারতবর্ষে এরা ছড়িয়ে যাচ্ছে। কতটা ক্ষতিকর হতে পারে বুঝতে পারছো? ভারতবর্ষের যে সিকিউরিটির জন্য কতটা ক্ষতিকর হতে পারে তোমরা ভাবতে পারছো? ভারতবর্ষের নিজের যে একটা রয়েছে সেটা কত ক্ষতিগ্রস্ত হতে পারে। কালকে যে কোনো জায়গায় বম ব্লাস্ট হয়ে যেতে পারে, কাল যে কোনো জায়গায় মারামারি হয়ে যেতে পারে, যে কোনো জায়গায় আতঙ্কবাদী অ্যাটাক করে দিতে পারে। এই জন্য কিন্তু এই মানুষটা ভোট ব্যাংকের জন্য এগুলো ভাবছে না, শুধুমাত্র ভোটের লোভে এইসব কাজ করে বেড়াচ্ছে। ইলিগালি ভাবে বাংলাদেশ রোহিঙ্গা মুসলিমরা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে রয়েছে। তো তাদেরকে কিন্তু তাড়াতে চাইছে না। আর কতদিন আর এইভাবে আর সহ্য করবে না। ইলেকশন কমিশন স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছে যে এবার
ভোটার কার্ড সংশোধন করা হবে এবং ইললিগেলি বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমেরা যারা রয়েছে তাদেরকে কিন্তু তাড়ানোর কাজ শুরু হবে পশ্চিম বাংলা থেকেও। নির্বাচনের আগেই কিন্তু তাড়ানো হবে। তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি থাকবেও তো আরে, কারণ এই ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার, এই ভোটার লিস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার এতদিন ধরে জিতে আসছেন। এবার কি করে তিনি জিতবেন? এবার জেতার তো সুযোগ নেই, কারণ পশ্চিমবঙ্গবাসী বুঝে নিয়েছে এই সরকার দুর্নীতিতে ভরে গেছে, কাটমানিতে ভরে গেছে, টাকা তোলার কাজে ভরে গেছে। শুধু টাকা চায়, ভোট ব্যাংক চায়। গদিতে থাকলেই হলো, আর সাধারণ মানুষ ঝাক্কা মারা। রাস্তাঘাটের বর্তমান সিচুয়েশন প্রচুর খারাপ। তো আর কতদিন এইভাবে থাকবে? তো মানুষ বুঝে গেছে এবার কিন্তু পরিবর্তনের পালা। 2026-এর বিধানসভার নির্বাচনে হারছে তৃণমূল, জিতছে বিজেপি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। জিতছে বিজেপি বলে না, যে কোনো দলই জিততে পারে। তোমার সিপিআইএম, কংগ্রেস, তোমরা যাকে ইচ্ছা ভোট দিতে পারো, তোমাদের মতামত অনুযায়ী ভোট দেবে, কিন্তু যেই জিতুক পরিবর্তন দরকার। এই সরকার আর দরকার নেই। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।